পয়লা মে 2024 দুপুর 1:50 দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং সিংহ রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে 14ই মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলেতে সিংহ রাশির দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থানের ফলেতে কোন কোন দিকেতে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি হয়ে দশম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। আর যদি দেখা যায় যে জন্মকুণ্ডলিতে দেবগুরুর অবস্থান যথেষ্ট মজবুত এবং নক্ষত্রগত দিক থেকেও দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি যথেষ্ট মজবুত থাকে, তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে আগামী এই একটি বছরেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কর্মক্ষেত্রের দিকেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শুধু কি কর্মক্ষেত্র না, আরো অনেক বিষয়, সেই বিশেষ বিষয়গুলিকে আমি এখানে আলোচনা করব। 2024 সালে মে মাস থেকে কি কি বিষয়েতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে, এবং সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি এখানে দেবো, যে টিপসগুলিকে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই কিন্তু পালন করাটা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি তোমরা হাতাহাতি কিন্তু লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর, তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি একটি ছোট্ট অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ এবং সব থেকে বেশি কারকত্ব থাকে দেবগুরু বৃহস্পতির কাছে, এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে। তাই পঞ্চম ভাবের অধিপতি কর্মভাবেতে অর্থাৎ দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে 2024 সালের মে মাস থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি না, উচ্চ শিক্ষাকে বিচার করে থাকি, সন্তান ভাবকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা, যে সকল জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, অথবা সরকারি কর্মের সাথে যুক্ত বা কেরিয়ারের সাথে যুক্ত আছে, সেটা কিন্তু ব্যবসাও হতে পারে। সেই ক্ষেত্রেতে কিন্তু বলা চলে যে এই রকম ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে পদ পরিবর্তন, পদোন্নতি অথবা ব্যবসাতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি, কন্ট্রাক্ট সাইন ইত্যাদি কিন্তু হতে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টা কিন্তু করতে হবে। জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান দশা মহাদশা যদি একান্তই খুব একটা খারাপ না থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তন কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারা যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে, অথবা অ্যাডমিশন নিতে লক্ষ্য করা যাবে ইত্যাদি কিন্তু মে মাসের পর থেকে শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্য করতে পারবে যদি সঠিকভাবে প্রচেষ্টা থাকে। সন্তান সুখ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। যে সকল জাতক জাতিকা প্রচেষ্টা করছে কোনো ফ্যামিলি প্ল্যান করবার জন্য অর্থাৎ কোনো সন্তান নেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে সন্তান বিষয়ক ব্যাপারেতে। সন্তানের কেরিয়ার সম্পর্কে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের চিন্তায় ছিল তাদের ক্ষেত্রে বলবো যে গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মে মাস থেকে। দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাজনীতিবিদ, শিক্ষকতা, অধ্যাপক, অধ্যাপিকা,
কনসালটেন্সি রিলেটেড জবের সাথে যুক্ত জাতক জাতিকাদের, অথবা যে সকল জাতক জাতিকা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত আছে, অথবা গোল্ড জুয়েলারি লাইনের সাথে যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই ক্ষেত্রেতে ব্যবসাও হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে, এই ক্ষেত্রেতে কিন্তু উন্নতি লাভ করা সম্ভব মে মাস 2024 থেকে। যে সকল জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছিল বা রিসার্চ সংক্রান্ত কাজেতে কোনো ধরনের সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, মনে রাখতে হবে যে অষ্টম ভাবের অধিপতিও কিন্তু দেবগুরু বৃহস্পতি, তাই অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের কাছেতে লক্ষ্য করতে পারা যাবে মে মাস থেকে। অনেক ক্ষেত্রেতে সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন সমস্যাতে জড়িত হয়ে গিয়েছিল, নিজ বুদ্ধিতেও ঠিক মতো করে কুলকিনারা করে উঠতে পারছিল না, কোনো কাজে সঠিক পরিণতি হতে লক্ষ্য করা যাচ্ছিল না। সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো যে উপযুক্ত সময় কিন্তু আসতে চলেছে, অতএব কোনো রকমের চিন্তা না করে নিজের কাজের প্রতি কিন্তু ফোকাস রাখলে সেই অসুবিধার থেকেও কিন্তু মুক্তি পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। কারণ যখন দশম ভাবেতে কারক গ্রহ গোচর অবস্থান করবে, তখন কিন্তু কর্মক্ষেত্র রিলেটেড, অর্থাৎ সেটা কিন্তু ব্যবসাও হতে পারে অথবা চাকুরি ক্ষেত্র দিকেও কিন্তু হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে যে পদোন্নতির অসুবিধাগুলি হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল অসুবিধা কিন্তু অতি অবশ্যই দূর হতে লক্ষ্য করা সম্ভব, অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে। রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি করবে মে মাস থেকে, এবং দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি কিন্তু যথেষ্টই শুভ বলা চলে কিন্তু মে মাস থেকে। এই বিষয়তে বলবার আগে আমি একটি ছোট্ট প্রশ্ন করব প্রিয় দর্শক বন্ধুগণকে, সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। অতি অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তরটা কমেন্টসে দিতে একদমই ভুলবে না। পেটের কোনো সমস্যা, দাঁতের বা মুখের কোনো সমস্যা, কথাবার্তাতে এমন কোনো অসংলগ্নতা বেরিয়ে যাওয়ার ফলেতে সম্পর্কের দিকেতে খারাপ হওয়া, পরিবারেতে অকারণেতে তোমার উপরে ট্রাস্ট হারিয়ে ফেলা বা পরিবারেতে কোনো সমস্যা বৃদ্ধি পাওয়া বা সম্পর্কের দিক থেকেও এমন কিছু সমস্যা অক্টোবর 2023 থেকে লক্ষ্য করা যাচ্ছিল কিনা, অতি অবশ্যই কমেন্টস করে জানাবে, কিন্তু অতি অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবে না। কারণ রাহু গ্রহের গোচর দৃষ্টি, সপ্তম গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে আছে এবং কেতু গ্রহের গোচর অবস্থান কিন্তু আছে, যার ফলেতে কিন্তু এই সকল সমস্যাগুলি প্রবল হতে লক্ষ্য করা যাচ্ছিল। কারণ দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বুঝে থাকি বাক ভাব, চোখ, মুখ, দাঁত, ধন সম্পদ সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে পরিবারকে এবং পরিবারকেও কিন্তু আমরা বুঝে থাকি, যার ফলেতে রাহুদেবের এই গোচর দৃষ্টি এবং কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। আর এমনিতেই রাহু গ্রহ হলো সিংহ রাশি বা লগ্নের কিন্তু অকারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান এবং দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পরিবারেতে যে অশান্তিগুলো চলছিল, সেই অশান্তির থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তির কোনো না কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। রাহু গ্রহের গোচর দৃষ্টি দ্বিতীয় ভাবেতে থাকবার জন্য যে সকল জাতক জাতিকা অর্থনৈতিক কোনো সমস্যা মধ্যে ভুগছিল বা অর্থনৈতিক সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। ধন সম্পদ সঞ্চয়ও কিন্তু বৃদ্ধি পাবে মে মাস থেকে। কথাবার্তার মধ্যে যে অসংলগ্নতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যার ফলেতে সম্পর্ক বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই কথাবার্তা বা বাকভাব কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। প্রেম সম্পর্কতে নিজের কথাবার্তার জন্য যে সমস্যাগুলি চলছিল, মনের গোপনীয়তা থাকবার জন্য যে সমস্যাগুলি চলছিল তোমার পার্টনারের সাথে, সেই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে মে মাস থেকে। চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার জন্য মে মাস থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে।
যে সকল জাতক জাতিকা জমি বাড়ি ফ্ল্যাট অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য অথবা গাড়ি ক্রয় করবার জন্য কোনো ধরনের প্রচেষ্টা করছিল, কোনো কারণেতে হচ্ছিল না, হয় আর্থিক কারণেতে বা কোনো সময় অভাবের জন্য, সেই সকল সিংহ রাশির লগ্নের জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে। একটা কথা আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেবগুরু বৃহস্পতি ধন বা সম্পদের কারক গ্রহ। তাই যখন রাশির চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে তখন কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে এখানে বলবো যে সঠিকভাবে কিন্তু প্রয়াস যদি করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই এই সংক্রান্ত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই ঘরে বসে কোনো রকমের স্বপ্নের জাল না বুনে অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আমি বলে দিলাম গাড়ি বাড়ি হবে, তুমি স্বপ্নে দেখলে যে গাড়ি বাড়ি হয়েছে এবং বাড়ির নিচে কেউ একটা গাড়ি দাঁড় করিয়ে রেখে গেছে, সেটা কিন্তু একদমই হবে না। ষষ্ঠ ভাব অর্থাৎ ত্রিক ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে মে মাস থেকে। আর ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি রোগ ঋণ শত্রু। কিন্তু একটা কথা এখানে বলতে হবে বা দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর দৃষ্টি থাকলেও নিচ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে অর্থাৎ মকর রাশি। তাই অতি অবশ্যই একটা কথা আমি বলবো যে ঋণ নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করা, খানিকটা পরিমাণে শত্রুতা অকারণেতে বৃদ্ধি পাবে, সেটা কিন্তু নিজেকে নিজে হ্যান্ডেল করতে হবে। এবং ফ্যাট বা কোলেস্টেরল সংক্রান্ত বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু অকারণেতে মাথাচাড়া দিতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়ে তো কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে তারপরেই চলতে হবে। তবে একটা কথা আমি বলতে পারি যে খুব যে খারাপ রোগ ঋণ শত্রু সংক্রান্ত ব্যাপারেতে যাবে সেটা কিন্তু নয়, খানিকটা কিন্তু প্রোটেকশন লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে। আমি কমেন্টসে কিন্তু বিশেষ একটি প্রশ্ন করেছি, কমেন্টসে কিন্তু জানাতে অতি অবশ্যই কিন্তু ওই প্রশ্নটির উত্তর জানাতে একদমই কিন্তু তোমরা ভুলবে না। অতি অবশ্যই সেই উত্তরটা কমেন্টসে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রাখলাম। এবং প্রিয় দর্শক বন্ধুগণকে আমি আরেকটা জিনিস বলবো যে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত এই সময়তে, সেই বিশেষ উপায়গুলোকে অতি অবশ্যই যেন নিয়মিত নির্দিষ্ট সময়তে পালন করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবং প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য ভিডিওটিতে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, তামার ঘটিতে করে অর্ঘ্য প্রদান করো, সাথে একটি লাল চন্দনের গুঁড়ো একটি রক্ত পুষ্প দিয়ে অর্ঘ্য প্রদান করো। বিশেষ মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন শ্রবণ করো, না হলে পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। যখন শ্রবণ বা পাঠ যেটাই করো না কেন সামনে কিন্তু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে তারপরে এই ক্রিয়াটি করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। নিজের কর্মক্ষেত্রের জায়গাতে 100% ফোকাস করবার চেষ্টা করো, কর্মের উন্নতি করবার জন্য ঈশ্বরের প্রতি আস্থা রাখো এবং কর্মের প্রতিও ও ধর্মের প্রতিও আস্থা রাখো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।